বাংলাদেশ, তাহলে কিন্তু আমরা সবাই এক। সেক্ষেত্রে ম্যাটার করে না আমাদের দল কোনটা, আমাদের পথ কোনটা। আমাদের সবার কাছে তখন সামনে চলে আসে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে যে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস আমরা পালন করছি, সেই 7ই নভেম্বরের যে মূল প্রত্যাশা সেটি এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন করে বহুদলীয় গণতন্ত্রকে প্রসারিত হতে দেখব। আমরা প্রতিটি রাজনৈতিক দলের ভিতরে সম্মানবোধ এবং সহাবস্থান দেখব। শহীদ জিয়ার হাত ধরে কিন্তু বাংলাদেশে 22 সালের পরে বহুদলীয় গণতন্ত্র শুরু হয়েছিল। আজকে বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। জামাত ইসলাম যে রাজনৈতিক দল, সেটারই কিন্তু বাংলাদেশে কার্যক্রম শুরু হয়েছিল শহীদ জিয়ার সেই নীতিমালার কারণে। বিএনপি প্রসারিত হয়েছিল, জাতীয়তাবাদী শক্তি প্রসারিত হয়েছিল, সব দল মত পথের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ এক হয়েছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য যেখানে রাষ্ট্রের মালিকানা আবারও জনগণের কাছে ফেরত যাবে। সুতরাং নিবন্ধিত বা বাতিল রাজনৈতিক দলের স্বাধীনতাই শুধু বিএনপি প্রতিষ্ঠা করেনি, শহীদ জিয়ার মাধ্যমে মিডিয়ার ফ্রিডম, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন আসে জনগণের বুকে, যুবক এবং নারীদের জন্য আলাদা মন্ত্রণালয়, শিশুদের জন্য শিশু পার্ক কিংবা শিশু একাডেমি নতুন করে থেকে শুরু করে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠা করা, বিদেশে জনশক্তি রপ্তানি, গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠা, নারী ক্ষমতার মাধ্যমে বিদেশে গার্মেন্টসের রপ্তানি, প্রাইভেটাইজেশন, বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট আনা, সবচেয়ে বেশি কর্মসংস্থান শুরু করা, এই প্রতিটাই কিন্তু জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকাকালে শুরু হয়েছিল। ঠিক যেভাবে ওনার হাত ধরে খাল খনন, বৃক্ষরোপণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, কৃষি বিপ্লব প্রতিটা সংগঠিত হয়েছিল। শুধু তাই না, আমাদের এই তৃণমূলের রাজনীতির একটা অংশ হিসেবে গ্রাম সরকার গঠন, নিরক্ষরতা দূরীকরণ কিংবা পল্লী চিকিৎসক সৃষ্টির মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে নারীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, এই প্রতিটা জিয়াউর রহমানের বিএনপি সরকারের সময় করা হয়েছিল। আমাদের যে আদর্শ বাংলাদেশী জাতীয়তাবাদ, তার মানে কি? আমাদের ধর্ম, বর্ণ, অবস্থান যাই হোক না কেন, এই দেশটা তো আমাদের সবার, প্রতিটা বাংলাদেশের সমান অধিকার এবং সমান স্বাধীনতা থাকবে, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে রাজনীতির হোক। তবে এর পাশাপাশি এটাও সত্য, সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে ইসলামের মূল্যবোধকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন, যার কারণে কিন্তু সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সম্পৃক্ত করা হয়েছিল। সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপন করা হয়েছিল। আর এই কারণে আমরা বলি, ধর্মভিত্তিক রাজনীতি না করলেও বিএনপি কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে ইসলামী মূল্যবোধের আলোকে ইসলাম ধর্মের খেদমতের জন্য সবসময় নিবেদিত প্রাণ ছিল। আমাদের যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসির অংশ হিসাবে কিন্তু আমরা নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে ভারতীয় আধিপত্যবাদকে ভেঙে মিডল ইস্ট এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে অ্যালাইনমেন্ট শুরু করেছিলাম সেই বিএনপি সরকারের সময়। আমরা দেখেছি সার্ক প্রতিষ্ঠা করা হয়েছিল। ইরাক যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি ভূমিকা রেখেছিলেন? জাতিসংঘ অত্যন্ত শক্তিশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি আমরা যারা হল আমরা সৌদি আরবে যাই, সেখানে দেখো জিয়ারটির মাধ্যমে কিভাবে ডিপ্লোমেসি করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় একটি স্বাধীন, সার্বভৌম, মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপি আজ 4 দশকের বেশি সময় ধরে রাজনীতি করে আসছে।